আমার গত 2-3 সপ্তাহ আগের কথাগুলো হয়তো আমি এমনি বলেছি, কিন্তু সত্য হয়ে গেছে। বলেছিলাম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কি না? কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন টিকতে পারে নাই আন্দোলনের মুখে, নমরুদ টিকতে পারে নাই সত্যের সম্মুখে, সাদ্দাত টিকতে পারে নাই, জুলুমবাজ টিকতে পারে না। জুলুমের উপরে সত্যের হকের বিজয় হয়, সে কথা মাত্র 2-3 সপ্তাহ আগে আপনাদের সামনে বলেছি। ঠিক কি না? আজ সেই সুফল আমরা ভোগ করছি। সবচেয়ে বেশি থ্যাঙ্কস জানাতে হবে আল্লাহকে। কাকে? কারণ বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল, আপনি বলে দিন, সারা দুনিয়ার মানুষকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? তুতিল মুলক মান তাশা, আপনি সেই রাজত্ব থেকে কিছু একটা অংশ আপনি যাকে খুশি তাকে আপনি দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, দেওয়ার পরে আপনার যখন ইচ্ছা হয় সেটা আবার ছিনিয়ে নেন আপনি। ছিনিয়ে নেন কে? আল্লাহ ছিনিয়ে। কোরআনের আয়াত, রাজনৈতিক আয়াত, এটা পলিটিক্যাল আয়াত। এই পলিটিক্যাল আয়াতগুলো আমাদেরকে এতদিন বলতে দেওয়া হয় না, ডাইরেক্ট পলিটিক্যাল আয়াত। আর কোরআন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদেরকে অনেকে বলেছেন হুজুর পলিটিক্যাল কথা বলবেন না, এটা বলা মানে কোরআনের কিছু অংশ বলবেন না। একটাই কথা, কারণ কোরআনে আছে বলেই তো বলি। কোরআন যদি হয় মানব জাতির জন্য একটি পরিপূর্ণ সংবিধান, তাহলে সেখানে যদি পলিটিক্যাল আয়াত না থাকে, কোরআন কি পরিপূর্ণ হবে? ইসলাম কি পরিপূর্ণ হবে? সব থাকলে তো ইসলাম পরিপূর্ণ। তো রাজনীতি, পলিটিক্যাল কথা যদি না থাকে, তাহলে ইসলাম কি পরিপূর্ণ হয়? আর ইসলামের কথা বললে কি শান্তি অশান্তির কথা হয়? ইসলামের কথা বললে কি সন্ত্রাসের কথা হয়? কোরআন দিয়ে যদি রাজনৈতিক আয়াত হয়, সেটাই কি বিশৃঙ্খলার আয়াত হয়? এটাকেই এভাবেই প্রচার করা হয়েছে। আসলে কোরআনের সব আয়াত হলো শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সুন্দর সমাজ বিনির্মাণের আয়াত। বলেন সুবহানাল্লাহ। আপনি বলুন, রাজত্বের মালিকানা আপনার হাতে, আপনি যাকে খুশি দান করেন, যার থেকে খুশি নিয়ে আনেন। ওয়াজ করে বলা হয়েছে, কোরআনের এই আয়াত দিয়ে ওয়াজ করা হয়েছে আল্লাহ আমাদের উপর খুশি, এজন্য আমাদেরকে বারবার আল্লাহ পাক এই সম্মান দিচ্ছেন। সম্মানকে দিয়েছে নাকি সম্মানের জায়গায় জোর করে বসা হয়েছে? এটা আল্লাহ দিয়েছে। ডাকাতি করে কেউ যদি বলে সফল হয়ে আল্লাহ আমার উপর রাজি আছে বলে আমি ডাকাতি করতে পারছি, এটা কি বাটপারি নয়? ডাকাতি করতে পেরে পুরো আনন্দপুর ডাকাতি করে লুটপাট করে নিয়ে গেছে, তারপরে সাংবাদিক ব্রিফিং করছে যে আল্লাহ আমাদের উপর রাজি আছে বলে, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আল্লাহ রাজি আছে বলে আমরা ডাকাতি লুটপাট করতে পেরেছি। নাউজুবিল্লাহ বলে। এভাবেই ভুল ওয়াজ করা হয়েছে। আল্লাহ বলেছেন দায়িত্ব নিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা বেইজ্জত কর্মফল হিসাবে। আবার এটা মনে করবেন না যে আল্লাহ পাক আমার বেইজ্জত করেছে, না, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, আবার কর্মফলের কারণে বেইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ। কর্মফল হিসাবে কেউ যদি অন্যায় না করে আল্লাহ কাউকে অপমান করেন না, এটা কর্মফল। কামা তুদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ফেরাউন নীল নদে ডুবার একদিন আগেও কল্পনা করে নাই এভাবে নীল নদের পানির ফুট খাওয়াইয়া জিব্রাইল আমাকে এভাবে বেইজ্জতি করবে। এটা ফেরাউন কিন্তু একটা দিন আগে কল্পনা। নমরুদ
ল্যাংড়া মশা দিয়া মাথার মধ্যে জোতার বাড়ি খেতে খেতে গোল মাথাটা স্যান্ডেলের মতো লম্বা হয়ে গেছে। সেও মরার আগে চিন্তা করে নাই, ল্যাংড়া মশার জুতার বাড়ি খাওয়ার আগে চিন্তা করে নাই যে এভাবে আমাকে জনসমক্ষে জুতার বাড়ি খেতে হবে। সাদ্দাদ জান্নাত তৈরি করে 1 সেকেন্ড আগেও চিন্তা করে নাই জান্নাতে আমার ঢোকা নসিব হবে না। কারুন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, যে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, আর যখন জাকাতের কথা বলেছিল মূসা আলাইহিস সালাম, তখন বলেছিল জাকাত না ট্যাক্স, আমার কষ্টের টাকা গরিবকে দেব কেন, এই ওয়াজ আমাকে করে লাভ নাই। তারপরে যখন করেছে, নারী ধর্ষণের কেস বানায়া মূসা আলাইহিস সালামকে অপমান করার নির্নকশা করেছে। আর এই অপরাধী করতে চেয়েছে, সেও চিন্তা করে নাই। কোন জালেম চিন্তা করতে পারে না যে প্রথম ঘন্টা বাজার 1 মিনিট আগেও তার পতন এভাবে হবে। আমাদের কোরআনের পাখি বলেছিলেন, স্বৈরাচার নিজের মস্তকে স্থায়ী করার জন্য সব ছিদ্র বন্ধ করে দেয়, কিন্তু স্বৈরাচার সেই ছিদ্র মনের ভুলে বন্ধ করতে ভুলে যায় যে ছিদ্র দিয়া জালেমের পতন ঘন্টা বাজবে। আল্লাহু আকবার বলে। সত্য কথাকে আমরা বুঝি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في آية أخرى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في تعظيم نبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد
وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे लाख कोटी अजूत अनंत कोटि कोटि शुक्रिया आदाय करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে খুশি হয়ে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে তার শেখানো ভাষায় মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ঈমান ঈমানের জন্য শুকরিয়া ইসলামের মুসলমান হিসেবে জন্ম করার জন্য শুকরিয়া ঈমানের মালিক করার জন্য শুকরিয়া কোরআন দেওয়ার জন্য শুকরিয়া এর সাথে আমরা শুকরিয়া আরো বাড়িয়ে বলি আমাদেরকে স্বাধীন করার জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ লাকাল হামদু বিন নুসরা বিল ফাতহি বিজয় এবং সাহায্য আমাদেরকে দেওয়ার জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক একটি কথা সকলের জানা আছে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেয় না কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন আমি পরীক্ষা নেব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব এটা আল্লাহ পাকের ওয়াদা ছিল তো সেজন্য আমরা লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেয়ারে হাজরিন আজকে আমরা আসলে কোন বিষয়ে আলোচনা করব এটা বিষয়ও নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে মানে কি বিষয়তে আজকে আমি ওয়াজ করব বহুদিনের চাপা ওয়াজ বহুদিনের চাপা কথা বহুদিনের না বলা কথা বলার যখন সুযোগ স্বাধীনতা বাক স্বাধীনতা যখন ফিরে পেয়েছি খুশিতে আনন্দে একবারে কোন বিষয়ে যে ওয়াজ করবো এটা দিশা পাচ্ছি না সবচেয়ে বড় কথা
মানুষকে আল্লাহ পাক একটি জবান দিয়েছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, জবান দিয়েছেন কথা বলার জন্য। বাক স্বাধীনতা এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। বলা হচ্ছে, আমি আগেই বলি, ইসলামের শিক্ষা হচ্ছে শুধু মুসলমান নয়, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যা গরিষ্ঠ, বিধর্মী, প্রত্যেকের রক্ত পবিত্র, প্রত্যেকের রক্ত একেবারে হারাম একজনের জন্য আরেকজনের। এ কথা আগে বলে দিই। আমরা বহুদিন আগে একটা কথা শুনেছিলাম যে একটা কুকুর একজন পথিককে কামড় দিয়েছে। সেই আহত হয়ে বাড়িতে এসে যখন বলছে যে আমাকে কুকুরে কামড় দিয়েছে, তো ছেলে বলছিল যে তুমিও কোন একটা কামড় দিয়ে প্রতিশোধ দিলে না। তখন তিনি বলেছিলেন, কুকুরের কাজ কুকুরে করেছে, মানুষের কি শোভা পায়, কুকুরকে কি কামড় দেওয়া যায়? সুতরাং মুসলমানদের স্বভাব হচ্ছে সবাইকে আপন করে নেওয়া। নবীজির আদর্শ হচ্ছে সবাইকে আপন করে নেওয়া। আমরা উদার হব, আমরা হৃদয় প্রসারিত করব, আমরা সবাইকে আপন করে নেব। বাংলাদেশ এই মাতৃভূমি সবার, এখানে যারা বসবাস করে সবার এই বাংলাদেশ। তো আল্লাহ পাক মাঝে মধ্যে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। সারা দুনিয়ার মানুষের একটা আওয়াজ এসেছিল, মাতা নাসরুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য কখন আসবে। এটা প্রত্যেকটা মানুষ বলেছিল, কোরআনের আয়াত, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় 214 নম্বরে আয়াতে এটা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনিই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তারা বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, তাদের উপর বিভিন্ন আযাব, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন জুলুম, বিভিন্ন কষ্ট, বিভিন্ন প্রকারের নির্যাতন তাদের উপরে এসেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল, এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল এবং ওয়াল্লাযীনা আমানু মাআহু, রাসূলের কাছে যারা ঈমান এনেছে তারা বারবার সেই কষ্ট সহ্য করতে না পেরে রাসূলকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। জবাবে রাসূল বলছিলেন, আলা, সাবধান সাবধান, সতর্ক হও, বি কেয়ারফুল। অ্যালার্ট বাণী জারি করে আল্লাহ পাকের নবী মানুষকে শুনিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত পেয়ে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা দেখতে পাও না কিন্তু আল্লাহর সাহায্য অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এর সূরাটির নাম হচ্ছে সূরা নসর। সূরা কি? নসর। সূরা নসর মানে হচ্ছে সাহায্য। সূরা নসর মানে কি? সাহায্য। এই সাহায্যের নামে সূরা আছে, আবার সাহায্যের মাধ্যমে বিজয় আল্লাহ পাক যে দেন, সূরাতুল ফাতহি, বিজয়ের নামেও সূরা আছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে মহা বিজয় দান করব। আল্লাহ পাক সত্যের সৈনিকদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে আল্লাহ নিজ কুদরতে, নিজ সাহায্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক শান্তি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, সুখ দিয়েছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলার সবচেয়ে বড় কথা
বাস করার, কথা বলার, ব্যবসা করার, চাকরি করার, বাণিজ্য করার, সংসার করার, সব কিছু করার, জীবন পরিচালনা করার স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, যখন মক্কা বিজয় হয়েছে, কাফেররা রসুল আসার আগে কিছু পালিয়েছে। রসুল আসার আগে কিছু পাহাড়ে পর্বতে গুহায় কি গেছে, পালিয়ে গেছে। 10,000 সাহাবাই কেরামকে নিয়ে রসুল এসেছেন মক্কা শরীফে। তার আগেই শত্রুরা যারা রসুলকে কষ্ট দিয়েছিল তারা কিন্তু পালিয়ে গেছে। আর কিছু বলছে পালাবো না, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মতো না। উনি ক্ষমা করতে ভালোবাসেন, উনি আমাদের মতো আচরণ করবেন না, বা ওনার কাছে আমরা ক্ষমা চাইবো, বা আত্মীয় স্বজন বা নিকটতম আত্মীয় পাওয়ারফুল কিছু কিছু মানুষ যায় নাই, বেশিরভাগ পালিয়ে গেছে। এমনকি আপনারা জানেন যে যাওয়ার সময় একটা বুড়ির দেরি হচ্ছিল, সে তার মাথায় গাঁথুরি নিতে পারছিল না, সামনে পড়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলতেছেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বুড়ি বলেছিল, 10,000 সৈন্য লইয়া সন্ত্রাসী মুহাম্মদ মদিনা থেকে মক্কায় আসতেছে, তো সেজন্য তার ভয়ে পালিয়ে যাচ্ছি। যার কথা বলা হচ্ছে তিনি সামনে, তাকে বলা হচ্ছে সন্ত্রাসী মুহাম্মদ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাকে যেভাবে বলা হয়েছে, পাবলিক বলেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষ ভালো নয়, ভুলভাবে তাকে উপস্থাপন করা হয়েছে মক্কার জমিনে। এজন্য নিরীহ একটা বুড়ি পর্যন্ত বলছে যে সন্ত্রাসী মুহাম্মদ এখানে হামলা করছে, জয় এটাকে 10,000 সৈন্য লইয়া মক্কার মধ্যে আক্রমণ করেছে। পিঠের চামড়া থাকবো না, আমাদের যে স্বভাব, আমাদের যে আচরণ, আমাদের এলাকার লোকেরা তাকে যে কষ্ট দিয়েছে, এজন্য আগে বাগে পালাচ্ছি। শিক্ষা হচ্ছে, মোহাম্মদ হাসান সেদিন তো পারতেন, বুড়ি আমি আক্রমণ করেছি, আমি সন্ত্রাসী, তাহলে তোকে একটা থাপ্পড় দিয়ে সন্ত্রাসীর বদলা নেই, এরকম তিনি বলতে পারতেন। কিন্তু তিনি কি করেছেন, পরিচয় না দিয়ে, বুড়ি তুমি কোথায় যাবে, তাকে সেখানে পৌঁছাই দিলেন। যাওয়ার সময় বলছে টাকা নিতে হবে, আমি আপনার জন্য এমনি করেছি। বুড়ি বলছে, এমনি মাগনে এত বড় সাহায্য তো কোনো মানুষ আরবের জমিনে করতে পারে না। তোমার এত সুন্দর ব্যবহার এবং টাকা ছাড়া তুমি কুলির কাজ করেছো, আমার গাছুরি বহন করে আমাকে পাহাড়ের গুহায় এনে দিয়েছ, নিশ্চয় তুমি তোমার নাম জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তোমার পরিচয় বলো বাবা, এমন ভালো যুবক আমি পৃথিবীতে দেখি নাই। তখন সেই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছিলেন, বুড়ি যাকে তোমাকে সন্ত্রাসী বলে, সন্ত্রাসীর গদপদার বলে, সন্ত্রাস বলে, কুচক্রী বলে, দাঙ্গাবাজ বলে মক্কার জমিনে ভুলভাবে আমাকে উপস্থাপন করা হয়েছে, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভয়ে তুমি গুহা পর্যন্ত এসেছো। সুবহানাল্লাহ। বুড়িকে সেদিন কি বলেছিল, আমার ভুল হয়ে গেছে। যারা ভালো মানুষ, যারা সত্য চায়, হক চায়, যারা দুনিয়ার মানুষকে শান্তি নিরাপত্তা দিতে চায়, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় মানুষের, যার যার আপন আপন ধর্ম পালন করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর গোলামি করার জন্য স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় ভালো ভালো মানুষ, তাদেরকে ভুলভাবে বিভিন্নভাবে আখ্যায়িত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। বুড়ি বলছে, তুমি যদি সেই মুহাম্মদ হও যেই মুহাম্মদের বয়ে পালিয়ে এসেছি, তাহলে আমি আর কালিমা না পড়ে থাকতে পারছি না, আমাকে এই মুহূর্তে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুরুতে বলে ফেললাম, আমাদের সাথেও আপনাদের সাথেও সেরকম কিছু দুশ্মনের সঙ্গে দেখা হবে। তাকে আক্রমণ নয়, তাকে হামলা নয়, তাকে প্রতিশোধ নয়,
তার সাথে এমন আদর্শ, এমন ব্যবহার, এমন আচরণ দিতে হবে সে যেন তার দল, তার আদর্শ, তার মতভেদ ভুলে গিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীনের একজন সৈনিক হয়ে আপনার পাশে দাঁড়ায়, আপনার সাথে জীবন পরিচালনা করার শপথ নেয়, আপনার সাথে বন্ধুত্ব করে, আপনার সাথে যত সুসম্পর্ক কায়েম করে, এমন আদর্শ আপনাকে আমাকে দেখাতে হবে। সেই দিন এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। অস্ত্র দিয়ে নয়, আক্রমণ করে নয়, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সংখ্যালঘুর লোকদের উপরে, দুশ্মনের উপরে, শত্রুদের উপরে, হামলাকারীর উপরে, এতদিন নির্যাতনকারীর উপরে আপনার প্রতিশোধ নয়, বুকে টেনে নিতে হবে আদর্শ দুর্ব্যবহারের। রাসূল বলেছেন আহসিন ইলা আহসিন মান আসা ইলাইকা, আহসিন তুমি যে তোমার সাথে, মান আসা ইলাইকা আহসিন মান আসা ইলাইকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার প্রতিশোধ নিবে, তার সাথে সুব্যবহার, ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। এটাই আজকের সময় এসেছে। অনেকেই মক্কা বিজয়ের মতো ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। যারা সাধারণ লোক তারাও ভয়ে পালিয়েছে মক্কা বিজয়ের দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কাফেররা, দুশমনরা বলেছিল অনেক কষ্ট তোমাকে দিয়েছি, উটের নাড়ি বুড়ে তুলে দিয়েছি, তোমার পথে চলার পথে কাটা দিয়েছি, তোমাকে গলায় ফাঁস লাগিয়ে মারার চক্রান্ত করেছি, কতবার তোমাকে বিষ পান করাইছি, কতবার তোমার সংসারে তোমার ছেলে মেয়েদের উপরে, তোমার লোকদের উপরে কত আক্রমণ করেছি। আজ তুমি এই মক্কা বিজয় করেছ, আজ রাসূল বলছেন আজকে তোমরা আমার থেকে কি আচরণ আশা করো? বলছে আমরা সবাই একজন ভালো, একজন ক্ষমাকারী, একজন ভালো মানুষের আমরা আচরণ আশা করি। তখন রাসূল বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ভাই ইউসুফ 10 জন ভাই তাকে কূপে ফেলে দিয়েছিল। সেই ভাইদেরকে কাছে পাওয়ার পরে ভাই যেমন বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে, আজ আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আজ তোমাদের বিরুদ্ধে আমি ইউসুফের কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শে আদর্শিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কাবাসী, যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আমাকে ফাঁসি দিতে চেয়েছিলে, আমার অনেক আত্মীয় স্বজন, আমার অনেক ইমানদার সাহাবীকে মেরে ফেলেছো, কাউকে আঘাত করেছো, আহত করেছো, নিহত করেছো। আজ আমি সমস্ত কথা আমার মনে আছে, মনে থেকে বললাম আজ আমার প্রতিশোধের কোনো কথা নাই, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন মান দাখালা দারা আবা সুফিয়ান ফাহুয়া আমিনুন, মান দাখালা দার নাফসি ফাহুয়া আমিনুন, মান দাখালা দার আবা সুফিয়ান ফাহুয়া আমিনুন, মান দাখালা দার নাফসি ফাহুয়া আমিনুন। যে অস্ত্র ফেলে দেবে, যে নিজের বাড়িতে প্রবেশ করবে, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, যে আত্মসমর্পণ করবে, আজকে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো, কেউ আমাদের সামনে না আসলে একটা মানুষের রক্ত ঝরানো হবে না। সুবহানাল্লাহ। সেই ইতিহাস আমাদের আছে। সেই ইতিহাস যদি জানা থাকে, আজকে বলা হচ্ছে অনেকে ভয় পাচ্ছে, না জানি আজকে কি হয়, এই হয় সেই হয়, সেভাবেই আমাদেরকে আজকে যেহেতু আল্লাহ পাক আমাদের একটা বিজয় দিয়েছেন, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আমি এমন একটি আকাঙ্ক্ষা কি, আল্লাহ পাক বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন সবাই। আজ থেকে মসজিদে বড় আওয়াজে আওয়াজ করতে, তাকবীর দিতে আমাদের আর কোনো ভয়। লিল্লাহে তাকবীর বলেন সবাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সত্যের আলো, সত্যের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, শান্তির কথা বলার কোনো ভয় আজ আমাদের দিলে
নাই? বলেন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এমন একটি দল, এমন একটি সম্প্রদায় আমি চাই, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এমন একটি জাতি আমি চাই, এমন একটি সমাজ আমি চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে, এমন একটি সম্প্রদায় আমি চাই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর যারা অসৎ কাজের বাধা প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটি সম্প্রদায় চায় যাদের কাজ হবে মূলত তিনটি। একটি হচ্ছে মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। কল্যাণ কিসে? কল্যাণ হচ্ছে ইসলামের পথে, কল্যাণ হচ্ছে কোরআনের পথ, হচ্ছে কল্যাণের পথ, রাসূলের আদর্শের পথ হচ্ছে কল্যাণের পথ। এদিকে মানুষকে আহ্বান করবে। আর কি? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে। 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার। এই তিনটি কর্মসূচি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মানুষকে কল্যাণের দিকে আহ্বান করছে। পুরো বাংলাদেশের চিত্র, সারা বিশ্বের সবচেয়ে টপ আলোচনা হচ্ছে, টপ অফ দ্য পয়েন্ট। সমস্ত দেশের পত্রিকার, সমস্ত স্যাটেলাইট চ্যানেলের একেবারে টপ নিউজ হচ্ছে বাংলাদেশ নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ নিয়ে সবচেয়ে টপ নিউজ। আর সারা বিশ্বে প্রচার হচ্ছে। যুব সমাজ সত্যের যে ধাক্কা দিয়েছে, জুলুম নির্যাতনের যে অবসান ঘটিয়েছে, বাংলাদেশকে আবার নতুন ভাবে, আমি বলি স্বাধীন করে নাই, স্বাধীনতাকে নবায়ন করেছে। সুবহানাল্লাহ। স্বাধীনতাকে কি করেছে? নবায়ন করেছে। আমি আবারও বলছি, সন্ত্রাসীর কোনো দল নাই, জুলুমবাদের কোনো দল নাই। আজ একটা গজল আগে শুনেছিলাম, সে গজল আজ আবার পড়তেছি। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, আজ সেটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে কাউকে আজ আপনি দুশমন ভাবতে পারবেন না, কাউকে আপনি মনে করতে পারবেন না প্রতিপক্ষ। আওয়ামী লীগের ঘর বিএনপিকে পাহারা দিতে হবে, আজকে সমস্ত জামাতের ঘর, আজকে হেফাজতকে পাহারা দিতে হবে, আজকে হিন্দুর ঘর পাহারা দেবে মুসলমান, মুসলমানদের ঘর পাহারা দেবে হিন্দু। আজকে সব দল মত একেবারে একাকার, দেশ পরিচালনা করবে নতুন সমাজ। সুবহানাল্লাহ বলে। যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যাদের হাতে অস্ত্র থাকবে না, থাকবে এক একটা সামান্য কলম থাকবে, লাঠি থাকবে, সামান্য লাঠিও তাও কেন ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য। সুবহানাল্লাহ। আজকে আসার সময় একটা পুলিশের ইউনিফর্মওয়ালা মানুষ আমরা দেখি নাই। গাড়ি সুন্দর চলছে, আজকে কোনো জ্যাম নাই, আজকে রাস্তাঘাটে কোনো ধরনের অশান্তি নাই। আজ ছোট্ট ছোট্ট কিছু যুব সমাজ, কিশোর হাতে লাঠি বা লাঠি ছাড়া কেউ নিজস্ব হলুদ বিভিন্ন মার্কা নিয়ে একটা হ্যাট পরে, মাথায় টুপি পরে, স্বাধীনতার পতাকা কপালে নিয়ে, মাথার মধ্যে নিয়ে, একেবারে নিরস্ত্র, ইউনিফর্ম ছাড়া আজকে বাংলাদেশে আপন আপন খুশিতে নিজের দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। দেশ কি চলছে না? দেশ চলছে। দেশ সরকার গঠন হয়েছে, আপনারা সেটা জানেন। তবে যেই এসেছে আমরা দোয়া করব তারা যেন আগের মতো না হয়। তারা যেন কিসের মতো না হয়? আগের মতো না হয়। আবারও বলছি, বাংলাদেশে আজ কোনো প্রতিপক্ষ দল নাই, নাই। মক্কা বিজয়ের দিন রাসূল সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আজকে যদি বাংলাদেশের একটা রাস্তা, যদি একটা কেউ যদি ইট তোলে, তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলতে হবে। কেউ যদি একটা ফিডার ভাঙে, একটা বাড়িতে, একটা দোকানে বাংলাদেশের এক টাকার একটা সম্পদ নষ্ট করে, তাকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। ঠিক কিনা বলেন ভাই? আজ বাংলাদেশের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি খঙ্কর, প্রত্যেকটি জেলা, প্রত্যেক
প্রত্যেকটি টানা, প্রত্যেকটি ঘর আমাদের আপনাদের আজ আর প্রতিপক্ষ রইল না। এভাবে যদি মাত্র 5টা বছর চলতে পারে, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সত্যিকার সোনার বাংলা এবং উন্নয়নশীল একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি হতে আমার মনে হয় বেশি দিন সময় লাগবে না। সুবহানাল্লাহ বলে। আমি আগেও বলেছি, আমার দেশ গরিব নয়, আমার দেশের কিছু লোভীরা এক একজনে হাজার হাজার কোটি টাকা যদি আপনি ঘরে রেখে দেন, তাহলে আমরা যারা নাই দায়িত্বে, খাওয়ার সুযোগ নেই, আমাদের তো চাউল কেনার টাকা থাকবে না, বাজার করার টাকা থাকবে না। আল্লাহ দেয় নাই এমন নয়, আল্লাহ দিয়েছে, কিন্তু যার যত প্রয়োজন তার চেয়ে কোটি গুণে গোদামজাত করে লুকিয়ে পাচার করে রেখে আমরা যারা নিরীহ, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের রিজিক সৃষ্টি করেছেন, তাহলে কেন অনায়াসে ভুভুক্ষ মানুষের আর্তনাদ কেন, অনাহারে মানুষ কেন আর্তনাদ করবে? এটা আমাদের দুর্নীতির কারণে আমরা এতদিন কষ্ট পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সমস্ত জুলুম নির্যাতনের হাত থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমি আরেকটা কথা বলি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। سبحان الله বলেন। সূরাতুল হজ আয়াত নম্বর 41 আল্লাহ পাক বলেছেন, আমি যখন কাউকে জিম্মাদারি, কাউকে যখন আমি সাহায্যকারী শক্তি, কাউকে যখন আমি দেশের দায়িত্ব অর্পণ করি, তারা প্রথমেই 4টি কর্মসূচি তারা পালন করবে। কয়টি? 4টি কর্মসূচি তারা পালন করবে। আরে এতদিন তো কোরআনের কথাগুলোকে স্বাধীনভাবে বলতে পারি নাই বলে অনেক আয়াতকে বাদ দিয়ে সামনে ওভারটেক করে চলে যেতে হয়েছে। এই আয়াতটা এতদিন স্বাধীনভাবে বলতে পারি নাই, কিন্তু আজ এই আয়াতের অর্থ বলতে আমাদের আপনাদের দিলে কোনো ভয় আছে? কথা বলে আছে ভয়? আল্লাহ বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন আমি কাউকে নেতৃত্ব দিই, দায়িত্বভার গ্রহণ করাই, তখন তারা 1 নাম্বার কর্মসূচি হবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। 1 নাম্বার তাদের আল্লাহর শুকরিয়া আদায় করে তারা যে দায়িত্ব পেয়েছে এর জন্য কৃতজ্ঞতা স্বরূপ প্রথমেই কর্মসূচি হবে আকামুস সালাত। একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলে। আজ বেনামাজি থাকে কে? আমার যে সমস্ত যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের দামাল ছেলে, যারা বাগার সন্তান, নারী পুরুষ দেশকে স্বাধীন করেছে, তারা যদি আজকে এই কথা বলে যে আজান হলেই গাড়ি, আজান হলে অফিস, আজান হলে কল কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকবে, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করতে হবে, এটা ফরজ বিধান, এরকম হুঙ্কার যদি সমন্বয়কারী থেকে দেওয়া হয়, আগামীকাল বাংলাদেশ নামাজির বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন একটি হুঙ্কার আমরা সমন্বয়কারীদের থেকে চাই, তাহলে আল্লাহ খুশি হবেন। কে খুশি হবে? খালি দায়িত্ব পালন করছেন ট্রাফিকের, সমাজের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেছেন, হাজারো শুকরিয়া, আরো শুকরিয়া। মাওলা খুশি হবে যদি 5 ওয়াক্ত নামাজি হও। কি ওয়াক্ত নামাজি হও? নামাজ আজকে নিজে নয়, আজকে তোমাদের হাতে দায়িত্ব এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন, এটা আপনারা জানেন। রব্বুল আলামিন প্রত্যেকবার বলেছেন নামাজ প্রতিষ্ঠার কথা, শুধু 2 বার বলেছেন নামাজ পড়ার কথা, শুধুমাত্র 2 বার আমার জানা মতে। একটা সূরা কাউসারের ভিতরে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি মানে তুমি নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো।
এবং আর এক জায়গায় বলেছেন যে কি ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করে এবং অতঃপর তারা নামাজ আদায় করে। এই দুই এক জায়গা ছাড়া সমস্ত জায়গায় আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজ প্রতিষ্ঠা করার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য সাহায্যকারী শক্তি লাগে। সাহায্যকারী শক্তি হচ্ছে দায়িত্ব, নেতৃত্ব, ক্ষমতা। সেটা হচ্ছে আল্লাহ পাক যদি কাউকে দেন, সে তখন আদেশ করতে পারে। এখন আমার আজ থেকে মাত্র এক সপ্তাহ আগে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রের কথা কেউ শুনেছে? কেউ শুনে নাই। ডাকলেও শুনে নাই, কোনো পাত্তা দেয় নাই। আজকে যখন একটা বিজয় এসেছে, যাদের মাধ্যমে বিপ্লব এসেছে, আজকে তারা যদি বলে এই গাড়ি দাঁড়াও, এই আমার সামনে দিকে নয়া বাজার, কোনো ইউনিফর্ম নাই, কিচ্ছু নাই, আমি দেখলাম যে এই সিএনজি দাঁড়াও দাঁড়াও, দাঁড়াতে হয়েছে। অথচ সে কোনো পুলিশ নয়, র্যাব নয়, আর্মি নয়, বিডিআর, এই গাড়ি সিএনজি দাঁড়াও। কোন একটা ত্রুটি হয়েছে, রং সাইডে গিয়েছে অথবা কোন একটা প্রবলেম হয়েছে, এজন্য আজকে তো আমাকেও কয়েকবার দাঁড় করাই ফেলছে সমাজ, কয়েকবার আমাকেও দাঁড় করাই ফেলছে। তা আমি তখন ইশারা দিয়ে বললাম যে আজকে তোমাদের কথা শোনার সময় নাই, আমাকে নামাজ পড়া যেতে হবে। তখন আমাকে এই সমন্বয়কারী এক ছেলে বলছে যে আঙ্কেল থ্যাংক ইউ, সুবহানাল্লাহ বলেন। আমি একটা ভুল হয়তো করেছি, কিন্তু আমি বললাম যে কথা বলার সময় নাই, নামাজ পড়া যেতে হবে। তখন আমার থেকে যোগ ঘুষ চাইবে, যোগ আমার থেকে গাড়ির কাগজ চাইবে, আমার ড্রাইভারি লাইসেন্স চাইবে। আজকের যুব সমাজ যখন নামাজের কথা বলেছি, বলছেন হুজুর থ্যাংক ইউ যান, সুবহানাল্লাহ বলেন। আজকে এদের হাতে যেহেতু দায়িত্ব এসেছে, শুনতে বাধ্য। এটাকে বলা হয় সাহায্যকারী শক্তি। এটা যখন আসবে তখন আপনি আদেশ করতে পারবেন, তখন আপনি নিষেধ করতে পারবেন। আজ প্রকাশ্য দিবালোকে অন্যায় করার কোনো সুযোগ নাই। আমরা শুনতে পাচ্ছি রাতের আধারে এখনো গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা ডাকাতি এবং লুটপাট ভাঙচুর করতেছে। এবং আমরা এটাও পরিষ্কার গোপন সূত্রে খবর পাচ্ছি, সংখ্যালঘুদের উপরে যারা আক্রমণ করছে, এরা যারা বিজয়ের মালা পেয়েছে তারা নয়, যারা পরাজয়ের গ্লানি পেয়েছে, পরাজিত হয়েছে, এরাই বিজয়ের আনন্দকে ম্লান করার জন্য গোপনে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে বাংলাদেশের এই বিজনকে কলুষিত করার ষড়যন্ত্র করছে। ঠিক কিনা ভাই? সজাগ থাকতে হবে। এরা আসলে আমাদের যারা বিজয় পেয়েছে বদনাম করতে চায়। আমি মুসল্লিয়ানি কিরামদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি কি কোনো উল্টাপাল্টা কথা বলছি? আমার এক কথাতে কোনো অসুবিধা আছে না? আমি প্রথমে বলে দিচ্ছি, আওয়ামী আমার ভাই, বিএনপি আমার ভাই, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই আমার ভাই। কিন্তু মনে রাখতে হবে, যুব সমাজে একটা আওয়াজ উঠেছে, নতুন নেতৃত্ব চায়, নিদাগী মানুষ চায়, যারা সমাজের চিত্র পাল্টে দেবে। হ্যাঁ, আমরা চাই, তবে দোয়া করি আল্লাহর কাছে যাতে লোভের মধ্যে না পড়ে। কত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যখন ক্ষমতা পায়, দায়িত্ব পায়, লোভ সামলানো এটা কঠিন হয়ে যায়। লোভে পাপ, পাপে মৃত্যু। ইতিপূর্বে যারা দায়িত্ব পালন করেছে দেশের দোষের, ওরাও বলেছিল জনগণের দরদি বন্ধু, আমরা আপনাদের জনদরদি, মানবতা প্রেমী, গরিবের বন্ধু। আমার চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই, আমি সব বিলিয়ে দিতে চাই, আমার স্বপ্ন বলতে কিছুই নাই, আপনারাই আমার স্বপ্ন, আপনারাই আমার জীবন, আপনারাই আমার বেঁচে থাকার সুখ স্বাচ্ছন্দ্য, আমার আর চাওয়ার নাই, পাওয়ার নাই, সব বিলিয়ে দেব, দিয়ে দেব বলে সব কিছু নিয়ে গেছে। ঠিক কিনা? সুতরাং এটাই আমাদের আকাঙ্ক্ষা, নতুন প্রজন্ম যারা দায়িত্ব পেয়েছে এবং পরে দায়িত্ব পাবে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তারা যেন লোভ সামলাইতে পারে। আমিন বলে। লোভ যেন সামলাইতে পারে, এটা কিন্তু সহজ নয়। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই মেসেজ ছড়িয়ে দিবেন যতটুকু পারেন, এই কথাটা ছড়িয়ে দেবেন। যদি সমাজের সব মানুষ নামাজি হয়ে যায়, তাহলে জুলুমবাজ স্বৈরাচার আর আমাদের মাথার উপর আসতে পারবে না। নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে?
কারণ বেনামাজের উপর আল্লাহ খুশি নয়। তো আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আবারও আসতে পারে স্বৈরাচার, আবার আসতে পারে জুলুমবাজ, আবার আসতে পারে দুর্নীতিবাজ, আবার আসতে পারে কষ্টের নির্যাতনের স্টিম রোলার, আবার আসতে পারে। জন্য আজ থেকে দূরের কথা বাদ, আনন্দীপুর মসজিদে যারা সমন্বয়কারী, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী, সমর্থক, দায়িত্বশীল, মুহিব্বিন, যারা সাপোর্ট করেছেন, দোয়া করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, ঢাকায় গিয়েছেন, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যারা জুলুম বা স্বৈরাচারের পতন আন্দোলন করেছেন, সবাইকে আহ্বান জানাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলে। তাহলে এই বিজয় দীর্ঘস্থায়ী হবে, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বরে যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। যাক, সেটা তো আমি আজকে সেটা বলবো না, কারণ যাকাত এটা যারা ধনী ছাত্র সমাজ, বিশেষ করে তাদের টাকা পয়সা তেমন বেশি থাকে না, এটা ব্যবসায়ীদের ব্যাপার সেবা। কিন্তু আমার ছাত্র সমাজদের উপরে ফরজ হচ্ছে নামাজ। যাকাত ওরা যখন কর্মজীবনে যাবে, দায়িত্ব পাওয়ার পর যদি লোভ সামলাইতে না পারে, কোটি কোটি টাকার মালিক হয়, তখন সেদিন ওয়াজ করব, যাকাতের ওয়াজ। আজকে নামাজের ওয়াজ। কিসের ওয়াজ? নামাজের ওয়াজ। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। 2 নম্বরে ওয়ামারু বিল মারুফ, যদি দায়িত্ব আল্লাহ পাক দান করেন, তারা সৎ কাজের আদেশ করবে। আজকে সৎ কাজের আদেশ করতেছে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল কাজের বিরোধিতা করতে হবে, বাধা প্রদান করতে হবে। তাহলে এই দায়িত্ব, এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দীর্ঘস্থায়ী করবেন। সুবহানাল্লাহ। আমার গত 2 সপ্তাহ রাব্বুল আলামিন তাদের উপরে দীর্ঘস্থায়ী করবেন। সুবহানাল্লাহ। আমার গত 2 সপ্তাহ আগের কথাগুলো হয়তো আমি এমনি বলেছি, কিন্তু সত্য হয়ে গেছে। বলেছিলাম, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কি না? কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন টিকতে পারে নাই আন্দোলনের মুখে, নমরুদ টিকতে পারে নাই সত্যের সম্মুখে, সাদ্দাত টিকতে পারে নাই, জুলুমবাজ টিকতে পারে না। জুলুমের উপরে সত্যের, হকের বিজয় হয়, সে কথা মাত্র 2-3 সপ্তাহ আগে আপনাদের সামনে বলেছি। ঠিক না? আজ সেই সুফল আমরা ভোগ করছি। সবচেয়ে বেশি থ্যাঙ্কস জানাতে হবে আল্লাহকে। কাকে? কারণ বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল, আপনি বলে দিন, সারা দুনিয়ার মানুষকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? তুতিল মুলক মান তাশা, আপনি সেই রাজত্ব থেকে কিছু একটা অংশ আপনি যাকে খুশি তাকে আপনি দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, দেওয়ার পরে আপনার যখন ইচ্ছা হয় সেটা আবার ছিনিয়ে নেন। আপনি ছিনিয়ে নেন কে? আল্লাহ ছিনিয়ে নেন। কোরআনের আয়াত, রাজনৈতিক আয়াত, এটা পলিটিক্যাল আয়াত। এই পলিটিক্যাল আয়াতগুলো আমাদেরকে এতদিন বলতে দেওয়া হয় না, ডাইরেক্ট পলিটিক্যাল আয়াত। আর কোরআন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদেরকে অনেকে বলেছেন, হুজুর পলিটিক্যাল কথা বলবেন না। এটা বলা মানে কোরআনের কিছু অংশ বলবেন না, একটাই কথা। কারণ কোরআনে আছে বলেই তো বলি। কোরআন যদি হয় মানব জাতির জন্য একটি পরিপূর্ণ সংবিধান, তাহলে সেখানে যদি পলিটিক্যাল আয়াত না থাকে, কোরআন কি পরিপূর্ণ হবে? ইসলাম কি পরিপূর্ণ হবে? সব থাকলে তো ইসলাম পরিপূর্ণ।
তো রাজনীতি পলিটিক্যাল কথা যদি না থাকে তাহলে ইসলাম কি পরিপূর্ণ হয়? আর ইসলামের কথা বললে কি শান্তি অশান্তির কথা হয়? ইসলামের কথা বললে কি সন্ত্রাসের কথা হয়? কোরআন দিয়ে যদি রাজনৈতিক আয়াত হয় সেটাই কি বিশৃঙ্খলার আয়াত হয়? এটাকেই এভাবেই প্রচার করা হয়েছে। আসলে কোরআনের সব আয়াত হলো শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সুন্দর সমাজ বিনির্মাণের আয়াত। বলেন সুবহানাল্লাহ। আপনি বলুন, রাজত্বের মালিকানা আপনার হাতে, আপনি যাকে খুশি দান করেন, যার থেকে খুশি নিয়ে আনেন। ওয়াজ করে বলা হয়েছে, কোরআনের এই আয়াত দিয়ে ওয়াজ করা হয়েছে আল্লাহ আমাদের উপর খুশি, এজন্য আমাদেরকে বারবার আল্লাহ পাক এই সম্মান দিচ্ছেন। সম্মানকে দিয়েছে নাকি সম্মানের জায়গায় জোর করে বসা হয়েছে? এটা আল্লাহ দিয়েছে। ডাকাতি করে কেউ যদি বলে সফল হয়ে আল্লাহ আমার উপর রাজি আছে বলে আমি ডাকাতি করতে পারছি, এটা কি বাটপারি নয়? ডাকাতি করতে পেরে পুরো আনন্দপুর ডাকাতি করে লুটপাট করে নিয়ে গেছে, তারপরে সাংবাদিক ব্রিফিং করছে যে আল্লাহ আমাদের উপর রাজি আছে বলে, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আল্লাহ রাজি আছে বলে আমরা ডাকাতি লুটপাট করতে পেরেছি। নাউজুবিল্লাহ বলে এভাবেই ভুল ওয়াজ করা হয়েছে। আল্লাহ বলছেন দায়িত্ব নিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা বেইজ্জত কর্মফল হিসাবে। আবার এটা মনে করবেন না যে আল্লাহ পাক আমার বেইজ্জত করেছে, না, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, আবার কর্মফলের কারণে বেইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ। কর্মফল হিসাবে কেউ যদি অন্যায় না করে আল্লাহ কাউকে অপমান করেন না, এটা কর্মফল। কামা তুদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ফেরাউন নীল নদে ডুবার একদিন আগেও কল্পনা করে নাই এভাবে নীল নদের পানির ফুট খাওয়াইয়া জিব্রাইল আমাকে এভাবে বেইজ্জতি করবে। এটা ফেরাউন কিন্তু একটা দিন আগে কল্পনা। নমরুদ ল্যাংড়া মশা দিয়া মাথার মধ্যে জোতার বাড়ি খেতে খেতে গোল মাথাটা স্যান্ডেলের মতো লম্বা হয়ে গেছে, সেও মরার আগে চিন্তা করে নাই, ল্যাংড়া মশার জুতার বাড়ি খাওয়ার আগে চিন্তা করে নাই যে এভাবে আমাকে জনসমক্ষে জুতার বাড়ি খেতে হবে। সাদ্দাদও জান্নাত তৈরি করে এক সেকেন্ড আগেও চিন্তা করে নাই জান্নাতে আমার ঢোকা নসিব হবে না। কারুন হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, যে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, আর যখন যাকাতের কথা বলেছিল মুসা আলাইহিস সালাম, তখন বলেছিল যাকাত না ট্যাক্স, আমার কষ্টের টাকা গরিবকে দেব কেন, এই ওয়াজ আমাকে করে লাভ নেই। তারপরে যখন করেছে, নারী ধর্ষণের কেস বানায়া মুসা আলাইহিস সালামকে অপমান করার নির্নকশা করেছে, আর এই অপরাধী করতে চেয়েছে, সেও চিন্তা করে নাই। কোন জালেম চিন্তা করতে পারে না যে প্রথম ঘন্টা বাজার 1 মিনিট আগেও তার পতন এভাবে হবে। আমাদের কোরআনের পাখি বলেছিলেন স্বৈরাচার নিজের মস্তদকে স্থায়ী করার জন্য সব ছিদ্র বন্ধ করে দেয়, কিন্তু স্বৈরাচার সেই ছিদ্র মনের ভুলে বন্ধ করতে ভুলে যায় যে ছিদ্র দিয়া জালেমের পতন ঘন্টা বাজবে। আল্লাহু আকবার বলে। আজকে কোরআনের পাখির কথা সত্য হয়েছে। আমি বাংলাদেশের ভাগ্য আকাশে অমাবস্যার কালো রাত দেখতে পাচ্ছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, তাহলে এমন অমাবস্যার ঘাড়ো কালো রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া সম্ভব। 15-17টি বছর অমাবস্যার রাত ছিল, সত্যের সুবে সাদেক হয়েছে। আল্লাহু আকবার বলে। সত্যের বিজয় হয়েছে। কিসের বিজয় হয়েছে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটার অর্থ হচ্ছে সমস্ত ক্ষমতা কার হাতে? এই কথাটাও আপনারা এই কথাটার ভিতরেও অপরাধ খুঁজে পেয়েছেন। কোরআনের একটা আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার উৎস কে? এই কথাটা বলার কারণে সেখানে আপনারা অশান্তির আভাস পেয়েছেন। আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিজয়
এই হাসি, এই উল্লাস যেন আমাদের স্থায়ী হয়। এবং আমি আবারও বলছি, আগেও বলেছি, আমাদেরকে মন্দির, গির্জা, তারপরে হিন্দু, খ্রিস্টান, সংখ্যাগরিষ্ঠদের ঘর, ব্যবসা বাণিজ্য, তাদের সব কিছু আমাদের পাহারা দিতে হবে। আমার বিশ্বাস যারা এই সত্যের বিজয় ছিনিয়ে এনেছে কেউ তাদের উপর হামলা করছে না, বরং যারা পরাজিত হয়েছে তারাই বিজয়ের হাসি, বিজয়ের পবিত্রতাকে কলুষিত করার জন্য তারা উৎপেতে বসে বদনাম করার জন্য বিদেশের জমিনে ষড়যন্ত্র করছে। দোয়া করতে হবে এবং পাহারা দিতে হবে। আর আমি আপনাদেরকে আবার আরেকটা কথা বলি, সরকারি নোটিশ থেকে এসেছে, সরকারি প্রশাসনের দিক থেকে এসেছে। আপনারা অনেকেই হয়তো থাকতে পারে পরিচিত, থানার অস্ত্র লুট হয়েছে, থানার জিনিসপত্র লুট হয়েছে, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গার জিনিস যে যেদিকে পারেন লুকিয়ে রেখেছেন বা আপনারা হস্তক্ষেপ করেছেন। শান্তির জন্য বলছি, দেশের শৃঙ্খলার জন্য, এই বিজয়কে ধরে রাখার জন্য, স্বাধীনতাকে স্থায়ী করার জন্য আপনারা সেই জিনিসগুলো, সরকারের জিনিসগুলো আপনারা, ওরা বলেছেন যে আপন আপন মসজিদের সভাপতি, সেক্রেটারি বা মসজিদে জমা দিলেই হয়ে যাবে। তো আপনারা যদি সম্মান লজ্জা পান, হয়তো আমি এটা বলতে পারি যে আপনারা 3 তলা গিয়ে জমা রেখে আসবেন, বা আপনারা মনে করেন যে আমাদের ইমাম সাহেবের কাছে জমা দিবেন, বা মাস পরে আসবেন, বা রাত্রিবেলা আসবেন, বা বলবেন যে হুজুর আমার কথা কাউকে বলবেন না। নিজের পরিচয় 100% গোপন রাখা হবে, কারণ প্রতিশোধের দিন শেষ। প্রতিশোধের কি শেষ? দিন শেষ, আক্রমণের দিন শেষ, হিংসা জিজ্ঞাসার দিন শেষ। এখন ভালোবাসা বিনিময় করার দিন এসেছে। এজন্য সবাই আপনারা যারা দাঁড়িয়েছেন, আপনারা এই আনন্দপুরে যদি আপনাদের কাছে কেউ এরকম খবর থাকে পৌঁছাই দিবেন। সরকারের জিনিসগুলো হয়তো থানায়, নয়তো মসজিদের সভাপতি, সেক্রেটারির কাছে, যেখানে আপনার শান্তি লাগে দায়িত্বশীল পাওয়ার মতো করে আপনারা দিবেন। আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। থাকলে দিতে হবে, না থাকলে নয়। আর আমাদের যে উপদেষ্টা পরিষদ হয়েছে, সেখানে একজন আলেম, বাংলাদেশের ইতিহাসে একজন বিদগ্ধ, একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলারকে সমন্বয়কারীরা এই উপদেষ্টা পরিষদে রেখেছেন, আফম খালেদ হোসাইন। আলহামদুলিল্লাহ বলেন। এই দৃশ্য দেখে, চেহারা দেখে মন খুশি হয়ে গেছে। হয়তো ওখানে যা খুশি তা করতে পারবে না, একজন আলেম যেহেতু সবার মন ফ্রেশ, ভালো, উনি কোরআন হাদিস দিয়ে সত্য কথা, ইনসাফের কথা উনি হয়তো অবজেকশন দিবে, কারণ উনি বলতে পারবেন যে আমি আসি নাই, আমাকে আপনারাই চয়েস করেছেন। সুতরাং এখানে কোরআন সুন্নাহ বিরোধী অথবা রাষ্ট্রবিরোধী, শান্তি শৃঙ্খলা বিরোধী, নৈরাজ্যপূর্ণ, ঘুষ এবং জুলুমবাজের বিরুদ্ধে আমাকে আওয়াজ তুলতে হবে। উনি তুলতে পারবেন যেহেতু কোনো ক্ষমতা পেয়েছেন। আল্লাহ যেন ওনাকে ইমানি শক্তি, জজবা যেন আল্লাহ দান করেন, আমরা বলি আমিন। একজন ওমর পারে গোটা পৃথিবীর চিত্র পাল্টাতে, আল্লাহ যেন আফমা খালেদ হোসেন সাহেবকে ওমরের ইমান দান করে, আমরা বলি আমিন। আপনারা সবাই খুশি তো? হাত তুলে দেখেন, খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে ক্ষমা উদারতার পরিচয় দেওয়ার তৌফিক দান করো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।